হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। দেখুন, আজকে আমরা একটা খুবই সেন্সিটিভ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হয়তো পশ্চিমবঙ্গের প্রতিটা ব্যক্তি বা প্রতিটা মানুষ জানতে চায় যে এত খাটাখাটনির পরেও, এত প্রচেষ্টার পরেও বিজেপি কোনোদিনও কেন ক্ষমতায় আসতে পারে না। আপনারা সকলেই জানেন রিসেন্টলি যে বিধানসভার ভোট হয়েছিল, লোকসভার গত সালের যে ভোট হয়েছিল, এই যে সমস্ত কিছুতে আপনারা হয়তো একটা ট্রেন্ড দেখতে পেয়েছিলেন যে এবার হয়তো আসবে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আসতে পারে না। কেন আসতে পারে না? এক্ষেত্রে কিন্তু দুটো মেন কারণ রয়েছে। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, বিজেপি বর্তমানে যে দলটা রয়েছে না পশ্চিমবঙ্গে, এটা কিন্তু একদম টোটালটাই ডিফারেন্ট রয়েছে। যেটা ইউপি বা বিহারে রয়েছে একদম কট্টরপন্থী হিন্দুত্ববাদী নারা নিয়ে মানে এগোবে, ওইরকম কিন্তু এখানে নাই। এখানে দুই ধরনের একটা দল বা দুই ধরনের গোষ্ঠী দেখা যায় মানে এসের মধ্যে, বিজেপির মধ্যে। একটা দল বলছে কি, মাংস যদি আপনাকে কিনতে হয় না, সবজি যদি কিনতে হয়, তাহলে হিন্দুর দোকান থেকে কিনবেন, কোন রকমের মুসলমানের দোকান থেকে কিন্তু কেনা যাবে না। এটা দেখো কট্টরপন্থী। এর সমর্থন করেন কারা? যেমন শুভেন্দু অধিকারী করেন, এরপর রয়েছেন এই যে আপনি দেখতে পাচ্ছেন যে কৌস্তব বাগচি, ইনিও করেন। অপর একটা দল রয়েছেন যিনি বলছেন কি, সে হিন্দু হোক আর মুসলমানে হোক, আমি কারো জাতি ধর্ম দেখতে যাব না। একজন করে খাওয়া মানুষ, কাজ করে খাচ্ছে মানুষ, সে মুসলমান হোক বা হিন্দু হোক বা বৌদ্ধ হোক বা জৈন হোক, আমি কোনো ধর্ম দেখতে যাব না। ওর কাছ থেকে আমি জিনিস কিনবো আমার যদি দরকার হয়। এই যে দুই ধরনের কন্ট্রোভার্সি, মানে দুই গোষ্ঠীর মধ্যে যে মিল নেই, এই কারণেই কিন্তু এই দলটাকে কিন্তু অনেকটা পিছিয়ে রেখেছে। দেখুন, আপনার কি পছন্দ লাগে আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনার কোন পক্ষে আছেন। আপনি ডাক্তার এই যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পক্ষে আছেন, না আপনার কৌস্তব বাগচির দিকে আছেন, সেটা আপনাদের অবশ্যই আপনারা মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। কিন্তু এই ধরনের রাজনীতি কেন আসতে পারে না? আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গের এমন একটা রাজ্য না, এখানে কিন্তু ওই যে বিহার বা ইউপির মতো কিন্তু রাজনীতি হয় না যে কট্টরপন্থী নারা নিয়ে আপনি এগোবেন, আপনাকে লোক ভালোবাসবে। এখানে আপনাকে যদি ক্ষমতা আসতে হয়, হিন্দু মুসলমান সবাইকে নিয়ে কিন্তু সবারকে মিল বন্ধন নিয়ে কিন্তু আপনাকে আসতে হবে। লোককে মানুষের ভালোবাসা দিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে, জয় হতে হবে। এক্ষেত্রে আপনি কট্টর নারাপন্থী নারা দিয়ে কিন্তু কখনো কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে কিন্তু আসতে পারবে না। এক্ষেত্রে মানুষ হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট সচেতন, সজাগ এবং শিক্ষিত এবং সুশীল। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিনও হয়তো হিংসাকে কিন্তু প্রশ্রয় বা আশ্রয় দেবে না। এই যে ধরনের রাজনীতি, এই যে বর্তমানে একটা ট্রেন্ড, রিসেন্টলি ট্রেন্ড দেখা গেছে যে উগ্রপন্থী মানে উগ্র কট্টরবাদ বা উগ্র হিন্দুত্ববাদ, উগ্র মুসলমানবাদ। আপনার হুমায়ুন কবির আবার একটা নতুন দল নিয়ে আসছে, জনতা উন্নয়ন পার্টি, জেইউপি। উনি বলছেন যে আমি মুসলমানদের নিয়ে এগোবো, কিন্তু মুসলমানদের নিয়ে কিন্তু কি করে আগাবে? এক্ষেত্রে ধরুন যে মমতাকে কিছু লোক ভালোবাসে, কিছু ওনাকে ভালোবাসে, সেই জন্য কিন্তু তিনিও কিন্তু সাপোর্ট লাভ করতে পারবেন না। এক্ষেত্রে নুকসান হয়তো আখেরে কিন্তু টিএমসির হয়ে যাবে। কেন? কারণ যে বিভিন্ন দল বিভিন্ন ভোট কাটাকাটিতে এটা কিন্তু হয়। এই জন্য কিন্তু এরা কখনোই কিন্তু ক্ষমতায় আসতে পারে না। আপনাদের মতামত কি? আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।